রিভাইভ দেওয়ার জন্য একটু পিছপা হতে পারে, সেটা সুযোগ যদি দেয় এসিডিরা, দেখা যাক কি হয়। আর আজকের ফুল টিমদেরকে দেখতে পাচ্ছি মেঘনাদের উপর চড়াও হতে হয়তো বা এখন একটা কিলের বন্যা বসতে যাচ্ছে দুই টিমই। রাতে দেখতে পাচ্ছি নকডাউন হতে নেজাদ, নকডাউন ব্লেড এবং কুট্টুস ফ্রি ছিল এই প্রত্যেকটা প্লেয়ারই, বাট সামহাউ এই ম্যাচে আরএচকেদেরকে আমরা বিদায় দিচ্ছি খুবই আর্লি স্টেজে, যেটা অবিশ্বাস্য। Wake up to reality. কুটুসকে টেক ডাউন করা মুহূর্তের মধ্যেই ধ্বংস করার চেষ্টা। রেড হক গেটস অ্যানাদার টেক ডাউন, বাট ম্যাকনাইস পৌঁছাতে থেকে কিন্তু গেট বউ তিনি কিন্তু এগিয়ে যাচ্ছে সামনে। নেজাদকে হামলা করা হবে, নেজাদকে টেক ডাউন করা হবে। এভারটন ব্লাইন্ডেড শট কানেকশন এন্ড রেড হক শাবাশ, রেড হক দ্যাটস শাবাশ। ওটাকে বদলিয়ে দেওয়ার ট্রাই করছে, পুরো একটা ধ্বংস চালানোর প্রায় নিঃসন্দেহে এখনো পর্যন্ত আমার সামনে জাম্প করবে না, জ্যাক করবে না, আরো একটু টেকডাউন কাউন্টারটা দিয়ে ফেলবে। রাহাত কিলটা কনফার্ম করে ফেলেছেন এই জায়গায়। রেড হকসরা টিম বাংলাদেশ ভার্সেস টিম পাকিস্তান, দে আর গোইং ইন দ্য ফ্রন্ট টু অ্যাটাক, বাট রেড হকস থেকে নেজাদ এখনো পর্যন্ত আলাইভ আছেন। ব্লেড শুড সার্ভাইভ করছেন, বাট টোটাল উইনাররা একটা পার্টি ইনিশিয়েট করার ট্রাই করবে, যে কোনো মুহূর্তে ওপোনেন্টের ডিফেন্স গুলো ব্রেক করে টোটাল উইনার ঢুকে যাওয়ার চেষ্টা করবে। বাট ইএমএক্স তাদের অবস্থা কিন্তু খুবই শোচনীয়। রাহাত ওয়েট করছেন টু অ্যাটাক, বাট রাহাতের পাশাপাশি নেজাদ তার গ্রেনেডের আচমকা ব্যবহার কি আমরা দেখবো কিনা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে আরো একটা টেকডাউন নিয়েছেন none other than Blade, the biggest mighty rusher, but total winner একটা থার্ড পার্টি করবেন, ইনিশিয়েট করবেন ব্যাটল। ব্লেড কে নক ডাউন করেন, নেজাদ also gets taken down and oh no RHK তারা নক ডাউনের কাতারে লাস্ট সার্ভাইভার কুট্টুস, বাট প্রিন্সেস শট একের পর এক চার্জ and it's a end হবে কিনা। yes obviously this is the end for the Red Hawks and সাপোর্ট চাই তাদের জন্য অডিয়েন্স যারা দেখছেন আর এইচকে অন দ্য কমেন্ট বক্স। ব্লেড চেঞ্জ করছেন নিজের পজিশন, দলের আইজিএল দলের মূল প্রাণ তিনি, এবং যেভাবে পজিশনটা সুইচ করছেন হকের জন্য জায়গা ছেড়ে দেবেন, রোটেটিং জোন দুজনেই ধরছেন, ছাদের উপর চলে যাবেন, একটা স্কিল চলে আসবে। ড্যামেজ হননি এখনো পর্যন্ত কেউ, তবে জোসেফ ডিসেবল হয়ে যাবে। ভরসা রয়েছে টিম বাংলাদেশের ওপর, মন বলছে প্রাণ বলছে টিম বাংলাদেশ পারবেন তারা। রেড হকস লেটস গো, এবার সম্ভব হতে পারে। ম্যাকনিস স্পোর্টস ক্লাব নিচের পজিশনে থাকবেন, হককে স্পট করা হচ্ছে, তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা শুরু হয়ে যাবে। 45 করে ড্যামেজ এন্ড রাত উইথ দ্য ফিনিশ। পারবেন কিনা ম্যাকনিস স্পোর্টস ক্লাব ভার্সেস রেড হকস, লেটস সি। অবভিয়াসলি লাস্ট সার্কেলের ব্যাটল 4v4 এর এই ইনিশিয়েটিভ মুভ কারা আগে প্রথম স্টেপটা নেবেন সেটাই হচ্ছে প্রশ্ন। রেড হক আস্তে আস্তে গুটি গুটি পায়ে কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছেন, নেমে গিয়েছেন নেজাদ, ব্লেড, কুট্টুস, এবং কুট্টুস সেখানে উপর থেকে কভার আপটা দেওয়া ট্রাই, ব্লেডকে টেক ডাউন নেওয়া হয়েছে রিয়ান থেকে, এবং এই জায়গায় ব্লেডকে রিকল করা ট্রাই, সেকেন্ডের মধ্যে রিকল করে দিয়েছেন, বাট ম্যাকনাইস স্পোর্টস কোনোভাবেই সময় নষ্ট করবেন না। আপনার বাদ তিনি কিন্তু অ্যাটাক করছেন, নকডাউন কুট্টুসকে টেক ডাউন করা মুহূর্তের মধ্যেই ধ্বংস করার চেষ্টা। রেড হক গেটস অ্যানাদার টেক ডাউন, বাট ম্যাকনাইস পৌঁছাতে থেকে কিন্তু গেট বউ তিনি কিন্তু এগিয়ে যাচ্ছে সামনে। নেজাদকে হামলা করা হবে, নেজাদকে টেক ডাউন করা হবে। এভারটন ব্লাইন্ডেড শট কানেকশন এন্ড রেড হক শাবাশ, রেড হক দ্যাটস শাবাশ। অফ টুডেজ হবে এবার তো সামনে যেতে হবে। কুট্টুস, নেজাদ, ব্লেড তিনজন যাবেন তো যাবেন কিভাবে? ওকে এক্সিট রুটটা আগেই রেডি করে রেখেছিলেন, ঠিক আসবেন এনিওয়ান ক্যান ড্রিমের পিছনে ব্যবহারটা করবেন মিনি লঞ্চ প্যাডের। নেজাদ, এনিওয়ান ক্যান ড্রিম যাদেরকে অ্যাডভান্টেজে থাকার কথা সেই দলটাই এখন স্যান্ডউইচ সিচুয়েশনে, দুজন মিলে মিনি লঞ্চ প্যাড ব্যবহার করে ভালো তো জায়গা মেক করে ফেলবেন তারা, কিন্তু এই জায়গা থেকে তারা কি বেঁচে থাকতে পারবেন এইটা দেখার বিষয়, কারণ সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে গিয়ে ব্লেড কিভাবে জোন মেক করলো, কারণ দুজনের কাছে মিনি লঞ্চ প্যাড ছিল, তারা খুব ইজিলি আসলে নিজের জায়গাটা পেয়ে গিয়েছেন, বাট ব্লেড তার ওই জোনটা মেক করা এটা একটু অবাক কাণ্ড বলতে হয়। একদিকে অনিক অলিম্পাস, একদিকে আরএইচকে, দেয়ালের এপার আর ওপার, পুত্র এবং অ্যাডাম, গ্রেনেড একটা টাইম করা হবে, দেখতে পারবো ফাইজের সাইড থেকে গ্রেনেডটা কানেক্ট। ও ওয়াও হোয়াট এ গ্রেনেড বলতে হবে, কত সুন্দর করে একটা দেয়ালের ডিফ্লেকশন নিয়ে গ্রেনেডটা কানেক্ট করলেন রেড হকস। তারা কিন্তু বাইরের দিকে চলে এসেছেন তিনজন প্লেয়ার অনেক, এবার তাদেরকে একটা ডিসিশন নিতে হবে, তারা কি আরএইচকে এর উপরে রাস্তা দিতে চান নাকি তারা এনিওয়ান ক্যান ড্রিমের উপরে রাস্তা দিবেন। একদিকে দুইটা টিম, অন্যদিকে শুধুমাত্র আরএইচকে যারা হোল্ড করছেন। A124 ব্যবহারটাও কিন্তু হয়ে গিয়েছে এখন পর্যন্ত, এই ওয়েটিং গেমটা চলছে। আমার কাছে মনে হয় যতক্ষণ পর্যন্ত না জোনটা স্ট্রিং হবে তার আগ পর্যন্ত এই ধৈর্যের পরীক্ষাটা চলবে। হোয়াট এ মুভ বাই রাহাত, কোথায় উঠেছেন দেখেন দাদা, এইখান থেকে ড্যামেজটা দেওয়া অনেক বেশি ইজি হবে এবং প্রচুর বেশি ড্যামেজ কিন্তু দিচ্ছেন রাহাত, নকও হয়তো বা নিতে পারবেন। রাহাতকে রিভাইভ দেওয়া হয়েছে। আমি বলতে নিয়েছিলাম যে এই
করার সময় এসেও রাতকে রিভাইভ দেওয়া হয়েছে। রাত একদম ঢু মেরেছিল, এসিডি এর উপরে লিমিট করে দেওয়া হয়েছে এসিডি কে অনেক পাসেস। রাত আমরা আরেকটা ভুয়া ভিডি টিমের জন্য দেখতে পাচ্ছি যেটা আসতে চলেছে আরএসকে সাইড দিয়েই। আবারও আরএসকে সেকেন্ড ভুয়া কনফার্ম করবে। দিনের বলাই চলে এডামকে লুফে নেওয়া হয়েছে। চমৎকার লেভেলের খেলা, মাথা ঠান্ডা করার মতো যে এরকম প্রয়োজন আছে একটা স্পোর্ট টিমের এইরকম লবিতে, সেটাই হুবহু ডিক্টো টু মনে করো যে কপি করে দিয়েছে। বাঁচিয়ে তো দিয়েছে এক্সেল। ও উইনজিকে নক করা হবে, জোনকে ড্যামেজ দেওয়া হবে। জোন নক, জায়ান নক, এজরিয়েল, এক্সেল উইথ ইজ ডাবল স্নাইপার। এক্সেল কি পারবে এই অসাধারণ ক্লাসটা করতে? এক্সেলের জন্য 1v3 সিচুয়েশন। রাহাত ক্লোজিং করছেন, গেজবু এবং উইনজি এবার স্পট করেছেন রাহাতকে। এবার পুরো অ্যাটেনশনটা এক্সেল থেকে ঘুরে রাহাতের দিকে চলে যাবে। রাহাত টাইম টার্নের ব্যবহারটা করবেন, প্রথম শটটা কারেক্ট করেছেন রাহাত, আর একটা শট কারেক্ট করবেন, ব্যাক টু ব্যাক এম্পায়ারমেন্ট শটগুলো করছেন, আর হবে না গাইস আজকে ডে 1 যেভাবে খেলছে, ডে 2 তেও যদি সেভাবে খেলে ইনশাআল্লাহ আর আজকে টপ 1 এ থাকতে পারবে। তা আজকের দিনের ওভারঅল স্ট্যান্ডিংটা দেখে নাও। আজকে কিন্তু টপ 6 এ ছিল। এখন দেখা যাক ডে 2 তে কিভাবে খেলে আজকেরা। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। টুল নেক্সট ভিডিও স্ট্রিম। আল্লাহ হাফেজ গাইস, পিস।